ঝাল ঝাল মুরগির মাংস চিতই পিঠা দিয়ে খেতে দারুণ মজা। আর আজকে আমি রান্না করব ঝাল ঝাল মুরগির মাংস। দেশি মুরগি বলে কথা, এই তো মুরগিটা জবে করে দিলাম আর এইখানে গরম পানি করা হয়েছে। এখন মুরগিটা কুটে বেছে ধুয়ে পরিষ্কার করার পালা। আর এই তো আমার হাজবেন্ড মুরগিটা জবে করে আনলো। আর এরপরে আমি এখন মুরগিটা কাটবো আর কেটে কুটে নিচ্ছি। এখন আমি মুরগির হাতা পা পরিষ্কার করছি। এই তো মুরগিটাও ছিলে ফেলেছি এর আগে। আর এখন আমি একটা চামড়া নিব, মুরগিটার চামড়া আর কি। দেশি মুরগির চামড়া আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে তো ভালো লাগে। আমি দেশি মুরগির চামড়া কখনোই ফেলে দেই না, সবসময় নেই। চামড়া বাঁচতে একটু ঝামেলা বা কষ্টদায়ক হলেও খেতে কিন্তু দারুণ মজাই লাগে। সাফার আব্বু অনেকগুলো মুরগি আনছে, তো সেই মুরগিগুলো থেকেই দুই একদিন পর পর একটা করে কেটে কেটে রান্না করা হচ্ছে। আর আজকে এই মুরগিটা দিয়ে কি রান্না করব সেইটাই চিন্তা করছি। একে তো মনে চাচ্ছে যে এটা দিয়ে সাগরানা তৈরি করে জামাইকে খাওয়াই, আবার চিন্তা করলাম যে না, এটা দিয়ে ঝাল ঝাল মুরগির মাংসই রান্না করব। যেহেতু মাকে আগে বলে রেখেছিলাম যে চিতই পিঠা বানিয়ে পাঠাতে, তো আজকে তো সেই অনুযায়ী ঝাল ঝাল মুরগির মাংসই রান্না করতে হবে। তো আমি এখানে পিসগুলো রেডি করে নিচ্ছিলাম আর পিসগুলো আরো ছোট করে কেটেছি, তো সেগুলো অফ স্ক্রিনে কেটে নিয়েছি। এখন আমার রান্না করার পালা। চলুন আমার রান্না করার রেসিপিটাও দেখাই। দেশি মুরগি এমনিতেই কোটার পরে দেখা যায় যে পাখির মতো অল্প একটু মাংস হয়েছে, তো হাতা চামড়া নিয়ে এখানে অনেকগুলো মাংসই হয়েছে। মুরগি কেটে আমি এত হয়রানি হয়ে গেছি যে আমার অনেক বেশি বিরক্ত লাগতেছে। তো রেসিপিটা শেয়ার করব ভেবেও আমি প্রথম থেকে রেসিপিটা শেয়ার করতে পারি নাই, দুঃখিত। তো এই ঝাল ঝাল মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু মাংস অনুযায়ী প্রয়োজন মতো তেল দিয়েছি এবং তেলের মধ্যে আমার প্রয়োজন মতো আমি পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা বাদামি রং করে তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এলাচ আর দুই একটা তেজপাতা দিয়েছি। তেমন কোনো মশলা ইউজ করি নেই, শুধু ঘরে থাকা সাধারণ উপকরণ যেমন হলুদ মরিচ লবণ দিয়েই রান্না করেছি। আর এই রান্নাটা যেমন ভাবেই করি না কেন, দেশি মুরগির স্বাদ কিন্তু কোনো অংশে কমে যায় না। দেশি মুরগির স্বাদ যে কোনো ভাবে রান্না করলেই অনেক বেশি টেস্ট হয়। আর আমাদের মুন্সিগঞ্জের মানুষের রান্না বান্নার কথা কি আর বলবো, আপনারা সবাই জানেন যে আমাদের মুন্সিগঞ্জের মানুষের রান্না বান্না অনেক বেশি বিখ্যাত। আর মুন্সিগঞ্জের মানুষের রান্না বান্না যে কোনো ভাবেই রান্না করলে অনেক বেশি টেস্ট হয়, মজাও লাগে। তবে যাই হোক, আমাদের মুন্সিগঞ্জের মানুষ কিন্তু রান্না বান্নায় অনেক পাকা। আর এই তো আমি একটু ঢেকে দিয়েছিলাম, এখন দেখেন কত সুন্দর লাগতেছে। আর এই তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেব। তো তার আগে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম এবং নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দেব। দেখেন কষানোর মধ্যে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখনই খাওয়া যাবে। আর এই তো এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, যেহেতু চিতই পিঠা দিয়ে খাওয়া হবে মুরগির মাংসগুলো, তো সেই অনুযায়ী আমি আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এবং তার সাথে আমি একটু ঝোলটাও বাড়িয়ে দিয়েছি, যেহেতু ঝোল ছাড়া আবার চিতই পিঠা খাওয়া যাবে না। এবার আমি আলুর সাথেও একটু ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম। রাতা মুরগির মাংস যেহেতু একটু ভালো করে কষাতে হবে, না হলে আবার যদি সিদ্ধ কম হয়, তো সেই অনুযায়ী আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবং এই তো আমার ঝোল দেওয়া হয়ে গেল এবং ঝোলের পরিমাণ আমি একটু বাড়িয়ে দিয়েছি চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য। আর এই তো কত সুন্দর করে বলকাচ্ছে। এই আমার রেসিপি। সাদামাটা রান্নায় তত বেশি মশলা ইউজ করি নাই। তো আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।